আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে পায়জামা কাটিং এবং সেলাই দুটাই শেয়ার করব। প্রথমে আমরা কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব এবং আমার পাশে যে সাইডটা ওটা হচ্ছে বন্ধ সাইড আর এই পাশেরটা হচ্ছে খোলা সাইড। এবং খোলা সাইড থেকে উপরে 6 ইঞ্চি কাপড় বাদ রেখে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নিব সাইড থেকে। এখানে একটি রাউন্ড শেপ হবে, নিচ থেকে উপর পর্যন্ত দাগটি মিলিয়ে দিব এবং একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি নিচের বন্ধ সাইড থেকে আমি মুহুরির মাপটা নিব। এখন হচ্ছে মুহুরির মাপটা আমি একটু ভুল নিয়ে নিয়েছি, এখানে উপরের থেকে পুরো মাপটা দেয়া হয়নি, তো এই দাগটাকে আপনারা প্লিজ স্কিপ করুন। এরপর আমি আসল মাপটা দেখিয়ে দিব। উপর থেকে 6 ইঞ্চি কাপড় বাদ রেখে আমরা লম্বার মাপটা নিব। পায়জামার আসল মাপটা থেকে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। পায়ের মুহুরি হচ্ছে 6 ইঞ্চি, আমি এখানে 1 ইঞ্চি বাড়তি রেখেছি সেলাইয়ের জন্য 7 ইঞ্চি। এই খোলা সাইডটা থেকে কিন্তু আমি আমার কোমরের জোড়ার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা নিচ্ছি হচ্ছে 12 আর চওড়া নিচ্ছি হচ্ছে 8.5। এবার এই দাগগুলিকে মিলিয়ে একটি বক্স শেপ করে দিব। এরপর আপনারা মাপ দিয়ে ভালো করে দাগটাকে একদম নিজের শেপ মতো কেটে নেবেন। এরপর আমরা দাগে দাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই দাগগুলি শেপ কাট দিয়ে দিতে পারেন। এখন আপাতত আমার কাছে শেপ কাট নেই, তাই আমি ফিতার সাহায্যে দেই, আর তাছাড়া আমার কোনো প্রবলেম হয় না। এরপর আমরা চারো সাইড থেকে সমান করে কাপড়টা কেটে নিব আর হচ্ছে কোমরের জোড়ার কাপড়টিকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু দুইটা কাপড় আছে মাঝখানে ভাঁজ দেওয়া। এরপরে আমরা পায়জামার ডিজাইন করার জন্য আমরা একটি লেস নিয়ে নিচ্ছি। আর গাইস, এই লেসটা কিন্তু আমার হাতে তৈরি, আমি কুশি কাটা দিয়ে এই লেসটা বানিয়েছিলাম কিছুদিন আগে। তো এটা ভাবলাম যে আমি পায়জামা লাগিয়ে দেখি কেমন লাগে। এই লেসটা বানানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পায়জামা কাটিং একদম কমপ্লিট। এখন আমরা পায়জামাটি সেলাই করব। প্রথমে আমরা এলাস্টিকটি অ্যাটাচ করে নিব। 2 থেকে 3টি চাপ সেলাই দিয়ে ভালো করে এলাস্টিকটিকে আটকে নিব। দেখুন গাইস, আমার কিন্তু এলাস্টিকটি একদম সেলাই করা হয়ে গেছে, আমি ভালো করে চাপ সেলাই দিয়ে এটা আটকে নিয়েছি। এরপরে আমরা সেলাই করব পায়জামার উপরে জোড়াটা। দুইটা কাপড়ে ভালো করে খুলে এক জায়গায় করে আমরা এটাকে সেলাই করে দেব। দুই পাশ থেকে দুইটা সিঁড়ি দিয়ে দিব ভালো করে। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি ডাবল সেলাইটা দেখাচ্ছি না, একটা একটা করেই সেলাই দেখাচ্ছি। অবশ্যই আপনারা এখানে প্রত্যেকটা সিলি ডাবল ডাবল দিবেন, নাহলে কিন্তু এই সেলাই থেকে কাপড়টা ছুটে যাবে। দুই সাইডে সেলাই করা হয়ে গেলে আমরা কাপড়টিকে মাঝখানে ভাঁজ দিয়ে মাঝখানে থেকে একটুখানি কাপড় কেটে নিব। তো দেখুন গাইস, আমার কিন্তু পায়জামার জোড়ার মাপটা একদম সেলাই করা হয়ে গেছে। এখন সেলাই করব পায়জামার কলি। প্রথমে কাপড়টিকে ভালো করে খুলে নিব এবং সোজা সাইড এবং উল্টো সাইড বুঝে আপনাদের এখানে সেলাইটা করে নিতে হবে। এই সেলাইগুলি দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা উল্টো সাইড এবং সোজা সাইড খেয়াল করে দিবেন। আমি যখন মেশিনে প্রথম কাজ করতাম তখন কিন্তু আমার এই ভুলটা প্রচুর পরিমাণে হতো, বাট এখন আর ওইরকম ভুল হয় না। সো আমি এই সেলাইগুলিও দিয়ে নিচ্ছি, দুই সাইড থেকে দোনোটা সেলাই দিয়ে দিচ্ছি টানা, এবং এই কাপড়টিকেও মাঝখানে ভাঁজ দিয়ে আমি একটুখানি কাপড় কেটে নিব। ভিডিওটা আমি আর নাই দেখালাম। এখন আমি পায়জামার মুহুরিটা সেলাই করে নিব। গাইস, তোমরা কিন্তু চাইলে পায়জামার মুহুরিতে বক্রম ইউজ করতে পারো। আমি মাঝে মাঝে কিছু পায়জামাতে বক্রম ইউজ করি, তাছাড়া কিন্তু করি না। সো গাইস, দেখুন আমার পায়জামার মুহুরিটা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা মাঝখানে ভাঁজ দিয়ে নিব। এখানে আমি 4 ইঞ্চিতে একটি মেজারমেন্ট করে নিচ্ছি আর মুহুরিতে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমরা পায়জামার লেসটাকে বসাবো। আমি কিন্তু এই লেসটাকে ডাবল করে লাগিয়েছি। আমি আমার মন মতো একটি ডিজাইন করে লাগিয়েছি, তোমরা চাইলে সোজাভাবেও লাগাতে পারো তোমাদের মন মতো। সো গাইস, আমি এখানে মাপটা নিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিব, যাতে সেলাই করার সময় আমাদের এই লেসটা আঁকাবাঁকা হয়ে না যায়। পায়জামার এই কালারটার সাথে কিন্তু সাদা রঙের লেসটা খুব বেশি মানাচ্ছিল, অনেক বেশি সুন্দর লেগেছে। তোমরাও কিন্তু চাইলে পায়জামায় হালকা পাতলা এরকম একটু ডিজাইন দিতে পারো। এখানে আমি সুতাটাকে চেঞ্জ করে নিয়েছি, সাদা সুতা লাগিয়ে নিয়েছি নতুন করে। এরপরে লেসটাকে অ্যাটাচ করে দিব। এখানে আমি ডাবল ভাবে লেসটা লাগিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটাই দিব, বাট দেখতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে দুইটা দিলেই সুন্দর লাগবে। দেখুন গাইস, আমি উপরের লেসটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি নিচের লেসটাও লাগিয়ে নিলাম। এখন আমরা পায়জামার মুহুরিটি ভালো করে মাপ নিয়ে সেলাই করে দিব। লেসগুলিকে ভিতরে দিয়ে বাইরের উল্টো সাইডটাতে আমরা সেলাই করে নিচ্ছি। আর হ্যাঁ, পায়জামার এই মুহুরিটা কিন্তু ভালো করে সেলাই দিতে হবে, ডাবল স্টিচ করে। আমি টানা সেলাই দিয়ে নিচ্ছি পায়জামার এই সাইড থেকে ওই সাইড অবধি। এখন আমরা পায়জামার কোমর অ্যাটাচ করব। এখানে তোমরা খেয়াল করো, আমি কিন্তু দুইটা জোড়া এক জায়গায় প্রথমে করে নিচ্ছি। যে কাপড়টিকে জোড়া হিসেবে আমি সেলাই করলাম, ওই কাপড়টির সাথে পায়জামার কাপড়টিকে এক জায়গায় ধরে আমরা একটু একটু করে সেলাই দিয়ে নিচ্ছি কুচি দিয়ে। হাত দিয়ে একটা দুইটা কুচি দিব আর সেলাই করব। কিছুক্ষণ আগে আমি পায়জামার জোড়াটা যখন দুই সাইডে সেলাই দিয়ে মাঝখানে একটুখানি কাপড় কেটে নিয়েছিলাম। একটুখানি কাটার কারণ হচ্ছে এটা একটা মেজারমেন্ট করা।
এই প্রত্যেকটা মাপ আমরা এক জায়গায় ধরে ধরে 4 সাইডে আমরা ছোট ছোট কুচি দিয়ে সেলাই করে নিব। পায়জামাটির কোমরে কুচি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আলাদা এটা নিয়ে একটা ভিডিও দিব। এখন আমরা এলাস্টিকটি অ্যাটাচ করব। প্রথমে আমরা এলাস্টিকটিকে উল্টো সাইডে ধরবো, এরপর আমরা কাপড়টিকে ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব 4 সাইডে। আপনারা ভিডিওটা খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন, এটা কিন্তু খুবই সোজা। আপনারা খেয়াল করবেন সেলাইগুলো যাতে এলাস্টিকটার উপরে না পড়ে, কাপড়ের উপরে যাতে সেলাইটা পড়ে, তাহলে কিন্তু আপনাদের এই এলাস্টিকটা ঠিক করা যাবে না। আমি চারো সাইড থেকেই কাপড়টাকে সেলাই করে এলাস্টিকটা অ্যাটাচ করে নিব কাপড়ের সাথে। আমি আবারও বলছি, এইখানে এলাস্টিকটার উপরে যাতে সেলাইটা না পড়ে অবশ্যই বারবার আপনারা খেয়াল করে দেখবেন। তো আমার এলাস্টিকটা বসানো হয়ে গেছে, এখন আমরা এইটাকে ভালো করে টান দিয়ে ঠিক করব। কুচিটাকে টেনে টেনে আমি মাঝখানে সেলাইটা দিব যাতে এলাস্টিকটা একদম সেট হয়ে থাকে। আমি এভাবে টান দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। আবারও চারো সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এলাস্টিকটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দিব। চাইলে এখানে আপনারা 2টা সেলাই দিতে পারেন, আমি মাঝ বরাবর একটা দিয়েছি। একটা দিলেই হয়, বাট 2টা দিলে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে 2টা সেলাই দিতে পারেন। তো আমার পায়জামাটি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি পায়জামাটি সামনের সাইডে এনে দেখিয়ে দিচ্ছি যে কিরকম ডিজাইন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।